অল বেঙ্গল ইমাম মসজিদ অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আয়োজন করা হয় কলকাতা পার্ক সার্কাস ময়দানে দুপুর 1টা হইতে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমাদের দেশের বিভিন্ন রাজ্যের কারি সাহেবরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন প্রধান অতিথি জনাব আলহাজ তাহা সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ এবং আরও বিভিন্ন অতিথিবৃন্দ। প্রত্যেক অতিথিকে সম্মানিত করা হয় এবং ইমাম সংগঠনের চেয়ারম্যান সাব্বির আলী মোস্তাফিজ হাশমি এবং রাজ্যের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হক, রাজ্যের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্যের সহ সম্পাদক আব্দুল হাকিম মোল্লা সহ প্রত্যেক জেলা সভাপতি ও জেলা সেক্রেটারি উপস্থিত ছিলেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোরআন মোহব্বতে এবং কোরআন যত শোনে মানুষ তত মোহিত হয়ে যায় এবং অন্তরে প্রশান্তি আসে, সেটা অনুষ্ঠানের সময় উপলব্ধি করা যাচ্ছে। বিভিন্ন অতিথিরা এবং রাজ্যের দায়িত্বশীল ব্যক্তিত্বরা তাদের বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে মত প্রকাশ করেন ইমামদের ভালো মন্দ নিয়ে। রাজ্য সভাপতি মাওলানা জিয়াউল হক লস্কর তিনি বলেন, ইমামদেরকে ভাতা বৃদ্ধি করতে হবে। এই অল্প ভাতাতে ইমামদের জীবনযাপন করা খুবই অসুবিধা হচ্ছে, তাই ভাতা বৃদ্ধি করতে হবে ও যে সমস্ত গরিব ইমাম আছে তাদের ঘরের ব্যবস্থা করতে হবে ও যে সমস্ত ওয়াকফ বোর্ড কেন্দ্রিক সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের সহ সেক্রেটারি দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক আব্দুল হাকিম মোল্লা ওই সভা থেকে বলেন, ইমামদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে যে সাম্প্রদায়িকতা ও অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে সেটা রুখতে হবে এবং সম্প্রীতি মজবুত করতে হবে। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে এই আন্তর্জাতিক কিরাত সম্মেলনের যারা আয়োজক ইমাম সংগঠন তাদের আমি হৃদয় থেকে মুবারকবাদ জানাচ্ছি। সারা পৃথিবীতে যত রকমের অনুষ্ঠান হয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম অনুষ্ঠান হচ্ছে কোরআনের অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা আল্লাহকে পাবো, নবীকে পাবো, এই অনুষ্ঠান থেকে আমরা দ্বীনকে পাবো। তবে এই ধরনের অনুষ্ঠান শুধু এখানে নয়, সারা ভারতবর্ষের কোনায় কোনায় যেন আয়োজন করা হয়। এতে কি হবে, আমাদের বাড়ির গার্জেন মা বাবেরা তারা এটা দেখে তাদের ছেলে মেয়েদের কোরআনের দিকে আরও আগিয়ে দেবে। আজকে যারা কোরআন শরীফ তিলাওয়াত করছেন এনাদের মায়েরাও ধন্য, এনাদের বাপেরাও ধন্য। কারণ এমন একটা ছেলে জন্ম দিয়েছে, এমন একটা ছেলে পেটে ধরেছে, তারা ধন্য এই কারণে তারা আল্লাহর কোরআনকে বুকে পেয়েছে। আমরা মুসলমান, আমরা কি করি, আমাদের ছেলে মেয়েদের ডাক্তার কিভাবে করব, ইঞ্জিনিয়ার কিভাবে করব, WBCS IPS IAS কী করবো, এই চিন্তা ভাবনা আমার মাথায় রাখি। অবশ্যই আমাদের ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আমাদের WBCS IPS হতে হবে, কারণ আমাদের কম্পিটিশনে আগিয়ে যেতেই হবে, বুঝতে হবে। কিন্তু এটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে আজকের আন্তর্জাতিক কেরাত সম্মেলন, সারা রাজ্যের মানুষ এসেছেন, অসংখ্য মানুষ এসেছেন এবং খুব শান্তি শৃঙ্খলাভাবে এটাকে পূরণ হয়েছে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য আমরা প্রত্যেকে সাধুবাদ জানাই। সারা রাজ্যের ইমাম অ্যাসোসিয়েশনের যারা সংগঠনের কর্মকর্তা আছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তার সাথে সাথে আমাদের দক্ষিণ 24 পরগনার যে সংগঠন তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা প্রত্যেকটা মিডিয়া এবং বিভিন্ন আমাদের যে হেল্প করেছেন যারা মিডিয়া এবং প্রশাসন প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই। আগামী দিনে আমরা এর থেকে আরও বড় করে কেরাত কনফারেন্স আমরা করার প্রস্তুতি নিচ্ছি। আমার নাম আব্দুল হাকিম মোল্লা, দক্ষিণ 24 পরগনার সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, DN নিউজ বাংলা।